طلع البدر علينا من ثنيات الوداع وذاب السخر علينا ما دعا لله دا হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ জবান ছেড়ে মোহাবতে জবান ছেড়ে মোহাবতে সবে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু হরজু কুফরানান ওয়াফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু রুজুমুল লিল খিতায়া ফি সামাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলুল্লাহকে চাই কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান যদি আমি বলা শুরু করে শেষ করতে পারবো, শুধু আমি নয়, পৃথিবীর কেউ বলে কেউ শেষ করতে পারবে এটা আমার কথা নয়। বাজারে পাওয়া যায়, যারা কলুতোড়া বিভিন্ন বড় বড় লাইব্রেরিতে যাবেন, ইসলামিক যে কিতাবগুলো আছে, পুস্তকগুলো আছে, একটা কিতাব আছে, একটা বই আছে। এই বইটা হচ্ছে 100 মনীষীর জীবনী। কি নাম বলেন তো? 100 মনীষীর জীবনী, মানে 100 পৃথিবীতে 100 বেছে 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 100 বড় টপ লেভেলের ব্যক্তিদের একটা জীবনী লেখা হয়েছে। যিনি লিখেছেন তিনি কিন্তু আমাদের ধর্মের না, তিনি কিন্তু আমাদের ধর্মের না, অন্য ধর্মের ব্যক্তি লিখেছেন। তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনী। জোরে বলেন, আওয়াজ হয়নি, আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ সালাতুনি ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবুল্লাহ আলাইকুম মুহাম্মাদ মুস্তাফা নূরুন আলা নূর শাহি আরদু সামা নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবুল্লাহ আলাইকুম। রাসূলুল্লাহর রওজার নিকটে গিয়া গুনাহগার উম্মত চোখের পানি ধরে রাখতে পারে না। রাসূলুল্লাহর রওজার নিকটে গিয়া চোখে দুনয়ন ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমরা দেওয়ানা, আপনার জন্য আমরা পাগল, আপনার আশিক, আপনার মাশুক আমরা হাজির হয়ে গিয়েছি। রাসূল আপনি আমাকে স্বপ্ন দেখা দেন, রাসূল আপনি আমাদের দিদার দেন। গুনাহগার উম্মত চোখের নয়ন ছেড়ে দিয়ে কান্না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার রওজার নিকটে এসে সালাম দেয় আমি রাসূলুল্লাহ তার জবাব দেই। জোরে বলেন,
শুধু আমি রাসূলুল্লাহ রওজার নিকটে নয়, গোটা পৃথিবীর যেই প্রান্তে উম্মত তুমি থাকো না কেন, আমি রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়লে, আমি রাসূলুল্লাহকে সালাম দিলে, আমি পয়গম্বর, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনা মুনওয়ারা থেকে আমার ওই আশিকের সালামের জবাব দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবুল্লাহ আলাইকুম। বলতেছিলাম আপনাদেরকে নবীজির হিজরতের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকরকে বললেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবে। আবু বকর, কিতাব আপনাদেরকে শোনাচ্ছি সারসংক্ষেপ সিরাত কিতাবের ঘটনা, ঐতিহাসিক বড় ঘটনা সংক্ষিপ্ত রূপে আপনাদেরকে উঠিয়ে ধরেছি। বাবারা ও মা বোনেরা, দিলের কান লাগিয়ে কথাগুলো শুনবেন। আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকরকে, আবু বকরের বাড়ি গিয়ে বলল, আবু বকর। আবু বকর এক ডাকে দরওয়াজা খুলে বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরকে রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ। আবু বকরকে বললেন, ও আবু বকর, এক ডাকে তুমি কিভাবে দরওয়াজা খুলে দিলে? আবু বকর ঘটনাটা সুন্দর করে শোনালেন। যেই দিন আপনি বলেছিলেন আপনার সাথে আপনার সাথে আমি আবু বকর হিজরত করব, হিজরতের সাথী হব, সেই দিনকের পর থেকে আমি আবু বকর, আমার কন্যা আসমা, আমার ঘোড়া ঘুমাই না, চলো হিজরত করব। আবু বকরকে নিয়ে পয়গম্বর আরবি তিনি হিজরতের পথে রওনা। কাফির বেঈমানেরা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করলো। অনেক বড় ঘটনা ছেড়ে ছেড়ে আপনাদেরকে আমি শোনাচ্ছি। মুসলমান ভাইরা, আমার রাসূলুল্লাহর ভালোবাসাটা কেমন ছিল। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক আকবর তিনি রওনা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন ঘোড়া সহ রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে সকাল ঘনিয়ে আসার সময় হয়ে গেল। নবীজি বললেন, আবু বকর সকাল ঘনিয়ে আসছে রে আবু বকর। আবু বকর দেখো গো কোনো জায়গা মেলে কিনা যে জায়গার মধ্যে আমরা আশ্রয় নিতে পারি। হাদিস আপনাকে আমাকে শোনাচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পাশে একটা গুহা আছে, পাহাড়ের নিকটে বিশাল একটা গর্ত আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা গুহা মিলেছে। রাসূলুল্লাহকে নিয়ে আবু বকর গুহার মধ্যে অবস্থান করলেন। কিতাব সিরাত আপনাকে আমাকে জানাচ্ছে, গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন, গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর আবু বকর বলতেছেন, আমার গায়ে চাদর ছিল। গুহার মধ্যে দেখি অনেকগুলা চালা আছে, অনেকগুলা পোকামাকড়ের বাসা আছে। আমি আবু বকর আমার গায়ে যে চাদরটা ছিল, চাদরটা আমি ছিঁড়ে 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 সে চালার মুখে দিয়ে দিচ্ছি। চালাগুলো আমি বন্ধ করে দিচ্ছি যাতে করে কোনো সাপ পোকামাকড় চালা থেকে বেরিয়ে রাসূলুল্লাহকে না কামড়াতে পারে। কিতাব বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু বকর আমি অনেক ক্লান্ত রে আবু বকর, তোমার হাঁটু যেই রান আছে, উরু আছে, তোমার এই নরম জায়গাটা একটু সোজা করে দাও, আমি নবীজি এখানে মাথা মোবারক রেখে একটু আরাম করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটা বিছিয়ে দিলেন। কিতাবের মধ্যে আসছে, আবু বকরের যেই পাটা বিছিয়ে দিলেন, আবু বকর একটা চালা ছিল, ওই চালাটা বন্ধ করার মতন আর কোনো কাপড় ছিল না, চাদর আর ছিল না। আবু বকর পায়ের যে গোড়ালিটা আছে চালার মধ্যে দিয়েছিলেন, দিয়ে রাসূলুল্লাহর মাথা মুবারক রানে দিয়েছিলেন। রাসূল আরাম করছিলেন। কিতাবের মধ্যে আসছে, ওই চালা দিয়ে বিষধর একটা সাপ বাইর হতে আসছিল। দেখে চালার মধ্যে কারোর পা আছে, আবু বকরের পা চালার মধ্যে আছে। সাপ পায়ের ওপরে কামড় দিয়ে
সাপ জ্বালা যন্ত্রণার বিষটা ঢুকিয়ে দিল। আবু বকর নবীকে ডাকলেন না, কারণ নবী জার্নিং করেছেন, সফর করেছেন, নবী ক্লান্ত আছেন। নবীজিকে যদি আমি এখন ডাকি নবী বড় কষ্ট পাবে, নবী বড় ক্লান্ত আছে। আমি আবু বকর না না, আমি আবু বকর কখনো ডাকতে পারি না, পারি না, পারি না। কোরআন আপনাকে আমাকে জানিয়েছেন আবু বকর নবীজিকে ডাকলেন না। আবু বকর এক পর্যায়ে চোখের দুনয়নের পানি পড়তে লাগলো। বিষের যন্ত্রণায় চোখের পানি পড়া শুরু হয়ে গেল। এক দুই ফোঁটা পানি রাসূলুল্লাহর চেহারা মোবারকের উপরে গিয়ে পড়ল। নবীজি ঘুম ভেঙে গেল। নবীজি চোখ মোবারকটা খুললেন, দেখেন আবু বকরের চোখে পানি। নবীজি বলতেছেন, আবু বকর বুঝেছি, মনে হয় তুমি তোমার বাড়ির কথা মনে পড়েছে, মনে হয় তোমার বন্ধুদের কথা মনে পড়েছে, মনে হয় তোমার বাড়ির বিবি বাচ্চাদের কথা মনে পড়েছে, যার কারণে তুমি কান্না করছো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী গো, না 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 না, এমন কিছু না। আপনি নবীজি আরাম করছিলেন, একটা চালা ছিল, ওই চালায় আমি নবীজি পা দিলাম, না জানি কোনো বিষদার কোনো যন্ত্র আমার পায়ে কামড় দিয়েছে, বিষের যন্ত্রণায় কান্না করছি। নবীজি সাথে সাথে মুখ থেকে থুতু মোবারকটা নিয়ে, হাদিসের মধ্যে আসছে, আবু বকরের পায়ে ওই ক্ষতস্থানে নবীজির থুতু মোবারকটা লাগালেন। লাগানোর সাথে সাথে বিষ পানি হয়ে গেল, বিষ সাথে সাথে পানি হয়ে গেল, যন্ত্রণা খতম হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরাম পেয়েছেন, শুকরিয়া আদায় করেছেন। সাপ সিরাতের কিতাবের মধ্যে এটাও আনা হয়েছে, যদিও এই ঘটনাটা অনেক মুফাসসির ঘটনাটা বলেছেন যে এটা একটু বাড়ানো হয়েছে, এটাও আপনাদেরকে শুনিয়ে দেই। একটা সাপ যখন সে ওই চালা থেকে কামড় দিল, ওই সাপটা চালা থেকে বাইর হয়ে নবীজিকে সালাম দিলেন। নবীজি উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে নবীজিকে সাপের ভাষায় নবীজিকে বলতেছেন, কিতাবের মধ্যে আসছে সাপের জবান খুলে গেল, মানুষের মতন ভাষায় সাপ বলতেছেন, নবী গো, আপনি হিজরত করবেন, এই পথ দিয়ে আসবেন, এই গুহায় নবী আপনি আশ্রয় নিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঈসা নবী আমাদেরকে শুনিয়েছিলেন, আমরা এই ঘটনাটা শুনেছিলাম। নবী গো, আপনাকে দুনয়ন দিয়ে দেখবো আর সালাম দিব, আপনার কাছ থেকে দোয়া নিব, এতটুকু করার জন্য আমি 7 বছরের পর বছর এই চালায় অবস্থান করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সালাম দেওয়ার জন্য আমি এই চালায় অবস্থান করছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চালা থেকে আমি যখন বাইর হতে আসব তখন দেখি চালাটা বন্ধ। আপনার বিরহে পাগল হয়ে আমি সাপ আপনার সাহাবীর পায়ে কামড় দিয়ে ফেলেছি। রাসূলুল্লাহকে ভালোবেসেছেন একটা সাপ পর্যন্ত, দেখার জন্য বেকুল হয়েছিলেন। সেই রাসূলুল্লাহকে দেখতে এর হৃদয়কে মন চায় না? চাই কি না? শুধু মন চাইলে কি হবে? শুধু মন চাইলে হবে? কাজ করতে হবে। কাজ করতে হলে কি করতে হবে? আপনি যখন কোনো ব্যক্তির কথা মনে সব সময় আলোচনা করবেন, কোনো ব্যক্তির কথা হৃদয়ের মধ্যে ভাববেন, ভাবনা চিন্তায় রাখবেন, তো দেখবেন এক সময় আপনি ঘুমের ঘরে ওই ব্যক্তিকে স্বপ্ন দেখছেন। কথা ভুল বলছি কি না? কথা ভুল বলছি?
আপনি যদি কারোর আশেক হন, শয়নে স্বপ্নে তাকে আপনি দেখা পাবেন, দেখা মিলবে। কিন্তু যদি তার আশেক না হন, তাকে আপনি কখনো দেখতে পাবেন? পাবেন না। রাসূলের যদি আশেক আমি আপনি হতে পারি, রাসূলের মাথার চুল মোবারকগুলো কেমন ছিল, রাসূলের হাসিটা কেমন ছিল, দাড়িটা কেমন ছিল, কেমন লেবাস তিনি পরিধান করতেন, কেমনভাবে তিনি নামাজ পড়তেন, কেমনভাবে তিনি মানুষের সাথে কথা বলতেন, কেমনভাবে তিনি বিবাহ শাদী করেছেন, কেমনভাবে তিনি স্ত্রীদের সাথে ব্যবহার করতেন, কেমনভাবে তিনি মানুষের সাথে ওঠা বসা করতেন, আছে কিনা? এগুলো আছে। এগুলো আমি যখন ফলো করব, জীবনের মধ্যে ধারণ করব, তখন আমার আপনার ইক্তিদা আর অনুসরণ হবে রাসূলুল্লাহর। যদি বলেন সুবহানাল্লাহ। যখন ইক্তিদা আর অনুসরণ রাসূলুল্লাহর হবে, তখন রাসূলুল্লাহ আমার আপনার স্বপ্নে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আপনি সাহাবাদের জীবনগুলো আপনি পড়বেন, স্টাডি করবেন, আপনি তখন নিজের মধ্যে পরিবর্তন আপনার চলে আসবে। আবু বকর ঘর বাড়ি ছিল না তার? আমাদের সবার ঘর বাড়ি আছে কিনা? আছে। আবু বকর এরকম ছিল, স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য সব ছিল, সব ফেলে রেখে আবু বকর রাসূলুল্লাহর সাথে হিজরত করলেন। কিন্তু বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, না আপনি আগে যান, তার কদিন পরে আমরা যাব, ঘর বাড়িগুলো বিক্রি করে তারপরে যাব, এরকম তো বলতে পারতেন কিনা? কিছু টাকা হতো। রাসূল বলেছেন তুমি আমার হিজরতের সাথী হবে, ব্যাস ঘুম হারাম, খাওয়া হারাম, সব কিছু তার কাছে অনীহা চলে আসলো, রাসূলুল্লাহর সাথে হিজরত করতে হবে। এটাই ছিল ভালোবাসা, মুহাব্বত। আশেক আর মাশুক কেমন ছিল? সম্মানিত উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তারা রওনা হলেন। অনেক বড় ঘটনা। তারা যাইতে তারা এক পর্যায়ে তারা রওনা হয়ে গেলেন মদিনা মুনাওয়ারায়। তারা প্রবেশ করছেন। মদিনায় খবর গেল যে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে তিনি মদিনায় প্রবেশ করছেন। মদিনার ছোট বাচ্চারা, আউয়াল বৃদ্ধা বনিতা, মুরব্বীরা, জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, মদিনার গলিতে গলিতে সকলে তারা কাতারবদ্ধ হয়ে লাল গালিচার সম্বোধনা করে পয়গম্বরের শানে তারা পড়ছিল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াযাবা সুখরু আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা রাসূলুল্লাহকে সালাম জানিয়ে সম্মান জানিয়ে তারা চারিকায় দাঁড়িয়ে গেল এবং তবলা বাজানো তারা রাসূলুল্লাহকে স্বাগতম জানালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছেন, এই মদিনার ছোট ছোট বাচ্চারা, ও মদিনার মুরব্বীরা, ও মদিনার মা বোনেরা, আমি রাসূলুল্লাহর জন্মভূমি মক্কায় অনেক বড় আশা ছিল থাকবো। আমি রাসূলুল্লাহর জন্মভূমিতে মক্কার মানুষ আমাকে রাখিনি, মক্কার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে, মক্কার মানুষ আমাকে ভালোবাসেনি। ও মদিনার মানুষেরা, ও ছোট ছোট বাচ্চারা, তোমরা কি তোমাদের মদিনায় আমাকে জায়গা দিবে? জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কি আমাকে একটু জায়গা দিবে? মদিনার ছোট ছোট বাচ্চারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছোট ছোট বাচ্চা আপনি রাসূলুল্লাহর জন্য আমাদের এই ছোট জীবন উৎসর্গ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ভালোবাসা কেমন ছোট ছোট মদিনার ছোট ছোট বাচ্চারা তারা দেখিয়েছেন।
তারা যখন রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার জন্য জীবন উৎসর্গ করে দেব। আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, তাহলে আমরা বুঝতে পারি ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সকলে আমার রাসূলের দেওয়ানা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি পয়গম্বরের দেওয়ানা হই, আমার আপনার জন্য কানা মাই ফিল জান্নাহ, জান্নাত আছে। যদি আমি আপনি নবীজির ইশকের মোহাব্বতের গোলাম না হই, নবীজির সাচ্চা আশিক যদি আমি আপনি না হতে পারি গো বাবা, আমার আপনার কোনো পথ থাকবে না, কোনো পথ থাকবে না, কোনো রাস্তা থাকবে না। ওমরে ফারুক যেমন ভাবে নবীজির গর্দান মুবারক নিতে এসে কালিমা পড়ে মুসলমান হলো, আবু বকর সিদ্দিক ঘর বাড়ি, স্ত্রী পুত্র, টাকা পয়সা সব ফেলে রেখে রাসূলুল্লাহর সামনে দৌড় দিল। আবু বকরকে অসম্মানিত হয়েছে, অসম্মানিত হয়েছে আবু বকর। আজ নয়, কিয়ামত পর্যন্ত আবু বকরের নাম মানুষ শুনবে আর সিদ্দিকে আকবার বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, তুমি আমার হিজরতের সাথী, কষ্টের দিনের সাথী। আবু বকর, তোমার জায়গা আমি রাসূলুল্লাহর রওজার নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ।